القبلتين غوث الثقلين غوث الأعظم شيخ أبو محمد محي الدين عبد القادر الجيلاني الحسني الحسيني البغدادي على جده نبينا وعليه الصلاة والسلام. لا أخذت 70 موثيقا من الله تعالى أن لا يموت مريدي إلا بالتوبة والإيمان. ثم قال يا غلام وسافر ألف عام لتسمع مني كلمة واحدة يا غلام الولاية ها هنا الدرجات ها هنا في مجلسي تفرق الخلعة وما من نبي خلقه الله تعالى ولا ولي إلا وقد حضر مجلسي هذا الأحياء بأبدانهم والأموات بأرواحهم يا غلام اسأل عني منكرا ونكيرا عند مجيهما إلى قبرك يخبرك عني. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود غوثیہ پاٹ کرن جوڑے جوڑے. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود الكرم وعلى آله وأصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم. মুআজ্জাজ সামিঈন কিরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইত কিরাম ও গোলামানে হযরতে গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, আপনাদের প্রত্যেককে জানাই আজকে 11 শরীফের মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শেরপুর ইন্দ্রাণী শেরপুর খানকায়ে কাদেরিয়া এগারোই শাওয়াল হুজুর গাউসে পাকের এই 11 শরীফ পালিত হচ্ছে। প্রত্যেক বছর শাওয়াল চাঁদের 11 তারিখে আপনাদের এই বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই তারিখটি 11 তারিখে পড়েছে, 11 রবিউল শানি, মানে 11 শরীফের রাত্রিতে। যার কারণে আজকে আমি হুজুর গাউসে পাকের 11 শরীফের উপরে আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এই 11 শরীফটা কি এবং কেন এবং এটা কত গুরুত্বপূর্ণ, সমস্ত সুফিয়ানে কেরাম ও আউলিয়ায়ে জাম তিনাদের দৃষ্টিতে এবং তিনাদের নিকট 11 শরীফের মর্যাদাটা কি, আগে আমরা বুঝবো বা জানবার চেষ্টা করব যে 11 শরীফটা কি। 11 শরীফ হচ্ছে হুজুর গাউসে আজম পিরানে পীর মিরান মীর দস্তগীর রওশন জমিল গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম ওনার ওয়েসাল শরীফের তারিখ। রবিউল শানি চাঁদ পাকের 11 তারিখে উনি ওয়েসালে পাক লাভ করেন। তারপর থেকে প্রত্যেক বছর রবিউল শানি চাঁদের 11 তারিখে ওনার উরস শরীফ পালিত হয়। আর আরেফ যারা, সুফিয়ানে কেরাম যারা, আউলিয়ায়ে কেরাম, তারা সে যে সিলসিলারই হন, যারা তারা প্রত্যেক মাসেই 11 শরীফ পালন করে থাকে।
এটা অ্যাকচুয়ালি হুজুর গাউসে পাকের উর্স পাক। 11 শিফট হচ্ছে হুজুর গাউস পাকের উর্স পাক। এই উর্স পাকের তারিখ নিয়ে ইসলামে তো সমস্ত বিষয়েই মতবিরোধ রয়েছে। তো হুজুর গাউসে পাকের এই উর্স পাকের বা বেসালে হকের তারিখ নিয়েও মতভেদ রয়েছে, মতান্তর। কেউ কেউ বলেছেন রবিউল সানিতেই উনার বেসালে হক, এতে কোনো ইখতিলাফ নাই, কিন্তু তারিখ নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে 9 তারিখ, 9ই রবিউল সানি বা রবিউল আখিরও বলা হয় মাসটিকে। কেউ কেউ বলেছেন 11ই রবিউল সানি, কেউ কেউ বলেছেন 17ই রবিউল সানি, কিন্তু মশহুর 11ই তারিখ। এই কারণে কেউ কেউ 9 তারিখ পালন করে থাকেন। কোনো কোনো এলাকা, আমাদের ভারত উপমহাদেশে 11ই তারিখটাই পালিত হয়, কিন্তু আরো অন্যান্য জায়গায় অনেক সুফিয়ানে কেরাম আছেন যারা 9 তারিখ পালন করেন, কেউ 17ই তারিখ পালন করেন। কিন্তু ভারত উপমহাদেশে 11ই তারিখটাই মশহুর রয়েছে, বিশেষভাবে এটা পালিত হয়। কিন্তু যেহেতু 3টি তারিখের কথাই উল্লেখ রয়েছে, এ নিয়ে মতবিরোধ আছে। আমাদের দরবার পাকে বিশেষভাবে 11ই শরীফটাই পালিত হয়, কিন্তু তার সাথেও আমাদের প্রতি মাসে 9 শরীফও পালন হয়, 17ই শরীফও হয়। আমাদের কলকাতা খানকা শরীফে 22 নম্বর খানকা শরীফ মসজিদ পাকে আমাদের এই 9 শরীফ, 11 শরীফ, 17 শরীফ 3টিই পালন করা হয়, কিন্তু বিশেষভাবে 11 শরীফ পালন করা হয়। অনেক ওলি আল্লাহ 9 শরীফটাকেও পালন করেন। এবারে আমরা এই 11 শরীফ পালনের ব্যাপারে বিভিন্ন ওলি আল্লাহ কেরাম, আউলিয়ায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামের মতামত আমরা দেখব। প্রথমেই আমরা দেখি ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস, তিনার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তিনি তার রচিত কিতাব মা সাবাতা বিসুন্নাহ, এই কিতাবের মাতান টেক্সট 68 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। উনার পীর ও মুর্শিদের নাম শেখ আব্দুল ওয়াহাব আল কাদেরী আল মুত্তাকি আল মক্কি। তিনি তার পীর ও মুর্শিদের কথা উল্লেখ করতে গিয়ে তিনি মা সাবাতা বিসুন্নাহ এই কিতাবের 68 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনিও 11 শরীফ পালন করতেন। তিনি বলেছেন, কুনতু ফাবিহাযিহি রিওয়ায়াতি ইয়াকুনু উরসুহু তাসিউর রাবিউল আখির। তিনি বলছেন যে তার পীর ও মুর্শিদের রিওয়ায়াত অনুসারে এই উরসের তারিখ, গাউসে পাকের উরস পাকের তারিখ হচ্ছে রবিউল আখির বা রবিউল সানি মাসের 9 তারিখে। ওয়া হাযা হুয়া আল্লাযী আদরাকনা আলাইহি সাইয়্যিদনা শাইখুল ইমামুল আরিফুল কামিলুশ শাইখ আব্দুল ওয়াহাব আল কাদেরী আল মুত্তাকি আল মক্কি। আর আমরা এই 9 রবিউল সানি উরস করার ব্যাপারে আমরা আমাদের সরদার শেখ ইমাম আরিফ কামেল, আমাদের মুর্শিদ, মানে উনি নিজে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের মুর্শিদের জন্য বলছেন, আব্দুল ওয়াহাব আল কাদেরী আল মুত্তাকি আল মক্কিকে আমরা এই 9 তারিখ উরস পাক করার ব্যাপারে আমরা পেয়েছি। উনি 9 তারিখেই করতেন। فإنه قدس سره كان يحافظ يوم عرسه هذا তারিখ। এবং আমাদের উনি নিজের পীরের কথা বলছেন যে তিনি এই 9 তারিখটাকে স্মরণ রাখতেন এবং এটি পালন করতেন, এই জন্য যে এটা তার রেওয়ায়েত থেকে তিনি পেয়েছেন, অথবা মা রাওয়া মিন শাইখিহি শাইখুল কবির আলী আল মুত্তাকি আও মিন গায়রিহি মিনাল মাশাইখ রাহিমাহুমুল্লাহ তাআলা। এই তারিখটি আব্দুল
ওয়াহাব আল মুত্তাকি হিন্দি মক্কি কদ্দাসা সিররাহুল আজিজ, তিনি এই তারিখটা পালন করতেন এই জন্য যে এটা তিনি রেওয়ায়েতে হয়তো পেয়েছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, অথবা আরো অন্যান্য বড় বড় শায়েখ যারা রয়েছেন, আউলিয়া ইকরাম যারা রয়েছেন, তাদের থেকে হয়তো তিনি পেয়েছেন, যার কারণে উনি 9 তারিখ পালন করতেন। এ থেকে বোঝা যাচ্ছে যে আরো অন্যান্য আউলিয়া ইকরাম তারাও পালন করতেন। আমার কথা হচ্ছে 9 তারিখ হোক আর 11 তারিখ হোক, তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু গাউসে পাকের উরস পাক নিয়ে আউলিয়া কেরামের মধ্যে কোনো ইখতিলাফ নাই। তারিখ নিয়ে ইখতিলাফ থাকতে পারে যে 9 কি 11 কি 17, 9 হোক আর 11 হোক আর 17 হোক, হুজুর গাউসে পাকের উরস পাকটাই ওনারা পালন করতেন, যেটা আমরা আজকে করছি 11 তারিখে। এবং এরপরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন ওই একই পৃষ্ঠার মধ্যে যে তিনি 9 তারিখে করতেন, এটা ঠিক, কিন্তু ওয়াকাদ ইশতাহারা ফি দিয়ারিনা হাদাল ইয়াউম হাদি আশারা, আর এই ভারত উপমহাদেশে 11ই রবিউস সানি উনার উরস পাক পালন করাটা মাশহুর রয়েছে। ওয়াহুয়াল মুতাআরিফু ইনদা মাশাইখিনা মিন আহলিল হিন্দ মিন আওলাদিহি, এই ভারত উপমহাদেশের যত আউলিয়া কেরাম আছেন এবং সমস্ত আওলাদ যারা রয়েছেন তাদের কাছে 11 তারিখটি সুপরিচিত। অর্থাৎ 11 শরীফ, এই মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন যে 11 শরীফ শুধু ওনার পীর মুর্শিদ নয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নয়, এই ভারত উপমহাদেশের তামাম মাশায়েখ এজাম যারা তারা 11 শরীফ পালন করেন। এই জন্য দেখবেন যারা চিশতিয়া সিলসিলারও যারা পীর ও মুর্শিদ রয়েছেন, যারা সত্যিকারেরই চিশতি, তাদের প্রত্যেক খানকার সাথে 11 শরীফের কামরা রয়েছে বা গাউস পাকের চিল্লাগা রয়েছে। আমি বিভিন্ন চিশতিয়া সিলসিলার পীর সাহেবদের মাশায়েখদের আমি দরবারে গেছি, সেখানে আমাকে নিয়ে গেছেন তারা ওয়াজ করার জন্য। আমি সেখানে গিয়ে দেখেছি তারাই আমাকে নিয়ে গেছেন সেখানে জিয়ারত করাবার জন্য, যে তাদের খানকার পাশেই 11 শরীফের কামরা পাক বা গাউস পাকের চিল্লাগা, এক এক জায়গায় এক এক রকম নাম বলে, সেখানে তারা হাজির হন, দোয়া প্রার্থনা করেন। কারণ গাউস পাক ছাড়া কোনো সিলসিলাই নাই, সব সিলসিলার হেডকোয়ার্টার হচ্ছেন হুজুর গাউসে আজম আলাইহিস সালাম। সকল সিলসিলার কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাবর্দি, সাজারি, যত সিলসিলা, সব সিলসিলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হুজুর গাউসে পাক। গাউস পাক হচ্ছেন বেলায়েতের মালিক, বাদশাহ, শাহেনশাহ, উনার থেকেই সব বেলায়েত ফুটছে, যত সিলসিলা আছে। বেলায়েতের সরচশমা মানে ঝর্ণা, সরচশমা মানে ঝর্ণা, শেরে খোদা হেদারে কররার মৌলা আলিউল মুর্তজা আলাইহিস সালাম। বেলায়েতের সরচশমা মানে যেখান থেকে বেলায়েত জারি হচ্ছে, বেলায়েতের ঝর্ণা যেখান থেকে বের হচ্ছে, বেলায়েতের হাউজ যিনি, তিনি হচ্ছেন হুজুর মৌলা আলিউল মুর্তজা আলাইহিস সালাম। সরচশমা উনি, ঝর্ণা উনি, সেখান থেকে বেলায়েত ফুটছে, জারি হচ্ছে। আর যেখান থেকে বেলায়েত ফুটছে মৌলা আলী আলাইহিস সালাম থেকে, তিনার থেকে বেলায়েত শুরু, তিনার আগেও পরে, আদম আলাইহিস সালামের পর থেকে মৌলা আলী আলাইহিস সালাম আসা পর্যন্ত, এবং মৌলা আলী আলাইহিস সালামের জামানায় এবং মৌলা আলী আলাইহিস সালামের পর কিয়ামত পর্যন্ত যত বেলায়েত, সকল ওয়ালির বেলায়েত মৌলা আলী আলাইহিস সালামের বেলায়েত থেকে। মৌলা আলী আলাইহিস সালাম আসার আগেও, আদম আলাইহিস সালামের পর থেকে প্রত্যেক পয়গম্বরের যুগে একজন করে ওলি ছিলেন, একজন নয় অনেক ওলি ছিলেন। हर नबीर জামানাতে ওলি আছেন, এদিকে নবুয়তও চলছে, বেলায়েতও চলছে। যত পয়গম্বর এসেছেন, সকল পয়গম্বরের, সকল নবীর নবুয়ত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে,
আর সেই নবীর যুগে যত ওলি এসেছেন সকল ওলির বেলায়েত মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম থেকে, অর্থাৎ বেলায়েতের হৌজ হচ্ছেন মাওলা আলী, সরচশমা হচ্ছেন মাওলা আলী, ঝর্ণা হচ্ছেন মাওলা আলী। উনার থেকে বেলায়েত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত ওলি এসেছেন সবাই ওই ঝর্ণা থেকে বেলায়েত লাভ করেছেন। আর মাওলা আলী আলাইহিস সালাম এই ঝর্ণার পানি কে পাবে, কে পাবে না, কাকে দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, পানি মানে বেলায়েত। ঝর্ণাটা কিসে? বেলায়েতের ঝর্ণা। ঝর্ণাটা কিসে? বেলায়েতের ঝর্ণা। এই ঝর্ণা জারি হয়েছে মাওলা আলী থেকে। আর যত এই ঝর্ণার এই চারিদিকে ছড়াচ্ছে তারা এক একজন ওলি আল্লাহ হয়ে যাচ্ছেন। কাকে দেওয়া হবে না দেওয়া হবে এই বাদশাহাত মাওলা আলী আলাইহিস সালাম উনারই খানদান, উনারই আওলাদ, উনারই লাখতে জিগার হুজুর গাউসে আজম পাককে দান করেছেন। গাউস পাককে দান করেছেন, উনারই লাখতে জিগার, উনার জিগারের টুকরা। আপনি যাকে খুশি এই বেলায়েত আপনি দান করবেন। এই জন্য হুজুর গাউস পাক বলেছেন না, হুজুর গাউসে পাক বলেছেন, ইয়া গোলাম আরিফ বিল্লাহ। হযরত আবু উমর উসমান আস-শরীফিনি বর্ণনা করেছেন যে হুজুর গাউস পাক বলেছেন, ইয়া গোলাম সাফির আলফ আম লিতাশমা মিন্নি কালিমাতান ওয়াহিদা। হে গোলামেরা, তোমাদেরকে যদি 1000 বছরেরও পথ অতিক্রম করতে হয় তাহলেও অতিক্রম করে আসো আমার নিকট আমার একটি কথা শোনার জন্য। তা আমার একটা কথা শোনার জন্য যদি তোমাদেরকে 1000 বছরেরও রাস্তা অতিক্রম করতে হয় তাও সেই পথ অতিক্রম করে আমার কাছে আসো। কি জন্য? আমার একটি কথা শোনার জন্য। কারণ কি? আল বেলায়াতু হাহুনা আদ দারাজাতু হাহুনা। কারণ বেলায়েত এখানেই আছে এবং দারাজাত মারতাবাত এখানেই রয়েছে, মর্যাদা এখানেই রয়েছে। অর্থাৎ বেলায়েত যদি হাসিল করতে হয়, মর্যাদা বৃদ্ধি করতে হয়, মার্তাবা লাভ করতে হয়, তাহলে আমার কাছে যদি 1000 বছরের পথ অতিক্রম করতে হয় তো আসো, লাভ তোমার। বেলায়েতের বাদশাহাত আল্লাহ রসুল এবং মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম গাউসে পাককে আল্লাহ পাক দান করেছেন। বুঝতে পেরেছেন? দেওয়ানে হজরত জামালের মধ্যে মৌলা পাক লিখেছেন না, আপ হ্যাঁ শাহে বেলায়েত গাউসে শাহে আউলিয়া। आप हैं मौला कायनात पाक के आप हैं शाहे विलायत गौसे शाहे औलिया। हे अली अलैहिस्सलाम আপনি হচ্ছেন বেলায়েতের শাহেনশাহ, বেলায়েতের বাদশা। আর হুজুর গৌসে পাক সমস্ত ওলি আল্লাহদের বাদশা। মানে বেলায়েত ফুটছে আপনার থেকে, আপনার থেকে বেলায়েত জারি হচ্ছে, ঝর্ণা ফুটছে, ঝর্ণা বেরোচ্ছে। তাই আপনি হচ্ছেন বেলায়েতের বাদশা। আর আপনার থেকে যে ঝর্ণা বেরোলো এই ঝর্ণার পানি যে লাভ করবেন তিনি ওলি হবেন। কাকে দেওয়া হবে না দেওয়া হবে, হে আলী আপনি এই মর্যাদা হুজুর গাউস পাককে আপনি দিয়েছেন। তো গাউস পাক যাকে দিলেন সে তিনি ওলি হলেন। গাউস পাক যাকে দিচ্ছেন, এই জন্য আপনি হচ্ছেন ওলি আল্লাহদের বাদশা। মৌলা পাক লিখেছেন আপনি ওলি আল্লাহদের বাদশা। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বললেন, ওয়াকাদ ইশতাহারা, এটা ভারত উপমহাদেশে 11ই রবিউল শানি মাশহুর রয়েছে। তাহলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি 11ই শরীফ পালন করেছেন, গাউসে পাকের উরুস পাক পালন করেছেন। ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিসে আজম, ওনার পীর আব্দুল ওয়াহাব আল কাদেরী আল মুত্তাকি আল মাক্কি কদ্দাসা সিররাহুল আজিজ, তিনি গাউসে পাকের উরুস পাক এই 11ই শরীফ থেকে 9 তারিখে পালন করেছেন। এবং এই রেওয়ায়েত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন মাশায়েখে কেরামের এক জামাত এই 11ই শরীফ 9 তারিখে পালন করতেন গাউসে পাকের উরুস পাক। এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনার রচিত আরেকটি কিতাব আখবারুল আখিয়ার, এই আখবারুল আখিয়ার কিতাব আমার কাছে 2 ভাবে রয়েছে, একটি বইয়ের আকারে যেটা দেওবন্দ প্রিন্ট, আরেকটি আমার ল্যাপটপে রয়েছে, একটা হার্ড কপি একটা সফট কপি। বইয়ের আকারে যেটা আছে ওটা দেওবন্দ থেকে প্রকাশিত, তার 242 পৃষ্ঠায়, আর ল্যাপটপে যেটা আছে সেটা 484 পৃষ্ঠায়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন যে শেখ আমানুল্লাহ পানিপতি
যিনি 997 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজকের তিনি মুহাদ্দিস নন, শেখ, এবং তিনি ওয়ালিয়াল্লাহ ছিলেন। শেখ আমানুল্লাহ পানিপতি 997 হিজরিতে ইন্তেকাল করেছেন, সেই যুগের। তিনার এই 11 শরীফ পালন করার ব্যাপারে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখেছেন, এটা উর্দুতে আমার কাছে আছে। 11 रबीउ सानी को गौस सकलैन का उर्स किया और कहा कि गौस पाक से पहले कदम उठाना दुरुस्त नहीं। শাহ আমানুল্লাহ পানিপতি 11 রবিউল সানি হুজুর গৌস পাকের উর্স পাক পালন করেন, অর্থাৎ তিনি 11 শরীফ শাহ আমানুল্লাহ পানিপতি পালন করতেন। আর তিনি বলতেন যে গৌসে পাকের তাকাদ্দম করা ঠিক নয়, অর্থাৎ গৌসে পাকের অগ্রবর্তী হওয়া, উনার আগে আগে চলা, উনার আগে আগে কথা বলা, উনি কিছু করার আগে আগে করা, অর্থাৎ এক কথায় তাকাদ্দম করা, উনার অগ্রবর্তী হওয়া, অগ্রণী ভূমিকা পালন করা, এটা দুরুস্ত নয়। যেটা কোরআন পাকে রাসূল পাকের জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, সূরা আল হুজরাতের প্রথম আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের অগ্রবর্তী হয়ো না, তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহ ও আল্লাহর রাসূলের অগ্রবর্তী হয়ো না, তার মানে কি এটা আল্লাহর রাসূলের জন্য আয়াত পাক নাযিল করলেন আল্লাহ পাক। এটা প্রযোজ্য হয়ে গেল রাসূল পাক এবং রাসূল পাকের আহলে বাইত কিয়ামত তক যত আসবেন। অর্থাৎ রাসূল পাকেরও অগ্রবর্তী হয়ো না, যেমন রাসূল পাকের অগ্রবর্তী তো হওয়া যাবেই না, উনার যেমন অগ্রবর্তী হয়ো না, তেমনি উনার যত খানদান পাক রয়েছেন, ঔলাদ যারা রয়েছেন, আহলে বাইত যারা রয়েছেন, খানদান যারা রয়েছেন, তাদেরও অগ্রবর্তী হয়ো না। তাই শাহ আমানুল্লাহ পানিপতি তিনি বলছেন, শেখ আমানুল্লাহ পানিপতি বলছেন, গৌস পাকের আগে তাকদ্দম করা এটা উচিত নয়। যার কারণে उस दिन उर्स के लिए जो खाना पकवाया था तकसीम कर दिया। এবং শেখ আমানুল্লাহ পানিপতি তিনি 11 রবিউল সানিতে খানা পাক করতেন, গৌস পাকের উদ্দেশ্যে নিয়াজ পাক করতেন, এবং যা খানা পাকাতেন, রান্না করতেন, নিয়াজ পাক করতেন, আদা করতেন, তা সব মানুষদের মধ্যে নিয়াজ পাক বিতরণ করে দিতেন। তাহলে দেখুন, 11 শরীফ পালন করা এবং 11 শরীফে নিয়াজ পাক আদা করা এবং নিয়াজ পাক তাকসিম করা, এ সুফিয়ানে কেরাম থেকে সাবেত, তারা করতেন। আজ এক শ্রেণীর মোল্লা মৌলবি এর বিরুদ্ধে বিরোধিতা করছে। আমরা যে 11 শরীফ করি, শুধু আমার হুজুর পাক, ইনারা গৌস পাকের औलाद পাক বলে যে ইনারা করেন তা নয়, সকলেই 11 শরীফ পালন করেছেন, নিয়াজ পাক আদা করেছেন, খানা পাক করেছেন এবং এই খানা পাক তাকসিম করেছেন, বিতরণ করেছেন। আরো দেখুন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 11 শরীফের মর্যাদার ব্যাপারে উল্লেখ করেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কালিমাতে তাইয়্যিবাত 77 থেকে 78 পৃষ্ঠা, ফার্সিতে লেখা, এটা দিল্লি প্রিন্ট। তিনি হযরত মির্জা মুজাহির জানে জানার সিও মালফুজাত শরীফ থেকে উল্লেখ করেছেন। মির্জা মুজাহির জানে জানা রহমাতুল্লাহ আলাই, তিনি তার মালফুজাত শরীফে বর্ণনা করেন, যা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা তার কালিমাতে তাইয়্যিবাত কিতাবে 77 থেকে 78 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে মির্জা মুজাহির জানে জানা রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, তিনি একজন আল্লাহর ওয়ালি, তিনি বলেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখছি একটা প্রশস্ত বৈঠকখানা, আর সেই বৈঠকখানাতে অনেক আউলিয়া কেরাম বসে রয়েছেন। কি রয়েছেন? অনেক আউলিয়া কেরাম বসে রয়েছেন, সব গোলাকার হয়ে বসে মোরাকাবা করছেন এবং সব গোল হয়ে বসে আছেন। তাদের মাঝে হযরত খাজা নকশবন্দ রহমাতুল্লাহ আলাই দুজানু হয়ে, আমরা যেমন পড়া পাকে দুইজানু হয়ে বসি না নামাজের মতো করে, ওই রকম ভাবে বসে আছেন। আর হযরতে জুনায়েদ বাগদাদি, যিনি গৌসে পাকের অনেক আগের যুগের ওলি আল্লাহ, গৌস পাক দুনিয়ায় আসারও অনেক আগে উনি পৃথিবীতে এসেছিলেন এবং পৃথিবী থেকে গৌস পাক আসার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছিলেন। সেই জুনায়েদ বাগদাদি এবং সেই জামানার শ্রেষ্ঠ 4 জন ওলি আল্লাহর ভিতরে একজন ওলি আল্লাহ, সেই জামানার গৌসে পাকের আগের
শ্রেষ্ঠ 4 জন ওলি আল্লাহর ভিতরে একজন হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও ঠেস লাগিয়ে বসে রয়েছেন এবং সবাই কায়মনোচিত্তে আল্লাহর মোরাকেবায়, আল্লাহর ধ্যানে মত্ত রয়েছেন, সবাই আল্লাহর ধ্যানে বিভোর হয়ে গেছেন। এই 11 শরীফের মর্যাদা দেখুন, সব ওলি আল্লাহ আল্লাহর ইবাদতে মশগুল। এমন সময় দেখি হঠাৎ সকল আউলিয়া কেরাম উঠে দাঁড়িয়ে গেলেন এবং তারা চলতে শুরু করলেন। রাবি বলেন, আমি তখন একজনকে জিজ্ঞাসা করলাম, আপনারা হঠাৎ কোথায় যাচ্ছেন? আপনারা মোরাকেবা করতে করতে হঠাৎ উঠে গেলেন এবং আপনারা কোথায় যাচ্ছেন? তখন একজন বললেন, মওলা আলী আলাইহিস সালাম আগমন করছেন, তাই ওনার সংবর্ধনায় আমরা যাচ্ছি। তখন আমিও তাদের পিছে পিছে যেতে লাগলাম। কিছুটা যাওয়ার পরে দেখি যে মওলা আলী আলাইহিস সালাম আসছেন এবং ওনার সাথেও একজন আছেন যিনি কম্বল গায়ে দিয়ে আছেন, খালি পায়ে আছেন, মাথার চুল উস্কু খুস্কু এবং তার হাত খুব ইজ্জতের সাথে তার হাতকে শক্ত করে ধরে রয়েছেন। আর মওলা আলী আসলাম তার হাতকে ধরে তিনি নিয়ে আসছেন। আর সব ওলি আল্লাহ তখন এগিয়ে যাচ্ছেন তাকে সম্বর্ধনা জানাতে। আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিটা কে? এটাকে তো চিনতে পারছি না, চুল উস্কো খুস্কো, খালি পায়ে, কম্বল গায়ে, মাথার চুল উস্কো খুস্কো। তো একজন বললেন যে ইনি হচ্ছেন বিশিষ্ট তাবেঈন আশিকে রাসূল হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহু। অতঃপর মওলা পাক তার হাত ধরে যেতে লাগলেন, সকল ওলি আল্লাহ মওলা পাকের পিছে পিছে যেতে লাগলেন। যেতে যেতে দেখা গেল সামনে একটা প্রশস্ত কামরা, খুব পরিষ্কার সাফ সুতরা। সেই কামরা পাকে মওলায়ে কায়নাত পাক সেই ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ঢুকে পড়লেন। সঙ্গে সঙ্গে সকল ওলি আল্লাহ ঢুকে পড়লেন, আমিও ঢুকে পড়লাম এবং ওই ঘরের চতুর্দিকে নূরের বর্ষণ হচ্ছিল। আমি বুঝলাম না এই ঘরটা কি, আর কেনই বা মওলায়ে কায়নাত পাক এখানে আসলেন, আর তার সাথে মওলা পাকের সাথে পিছন পিছন সকল ওলি আল্লাহ ঘরে প্রবেশ করলেন। তা আমি তখন জিজ্ঞাসা করলাম, এই ঘরটা কিসের, আর কেনই বা মওলায়ে কায়নাত পাক হযরত ওয়াইস করনীকে নিয়ে এখানে আসলেন? তখন তারা বললেন, এই ঘরটি হচ্ছে 11 শরীফের কামরা পাক। এটা আমার কথা না, এমন না যে আমি কোনো নিজে থেকে বানিয়ে বলছি। কিতাব পড়ে দেখুন, ভারত উপমহাদেশের তিনিও বিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। এই কিতাবগুলো পড়েন তবে তো আপনারা পাবেন, ফার্সিতে লেখা। তিনি তার কালেমাতে তাইয়্যিবাত কিতাবের মধ্যে আমি পেজ পর্যন্ত বলে দিয়েছি, 77 থেকে 78 পৃষ্ঠা। এবং মির্জা মুজাহির জানে জানা তিনা তার মালফুজাত শরীফের মধ্যে বর্ণনা করেছেন এই ঘটনা। এটা আমার মেদিনীপুর দরবারের ঘটনা বলছি না যে আমাকে হুজুর পাক বলেছেন আপনারা শুনেন, কারণ যদিও আমার সম্মুখে সবাই আমার পীর ভাই, এখানে যারা রয়েছেন সবাই আমার মেদিনীপুর দরবারের মুরিদ ও ভক্ত ও আশেকান। আমি যদি বলি হুজুর পাক এই কথা বলেছেন তাহলে আপনারা মেনে নেবেন, কোনো দলিল চাইবেন না। কিন্তু আমার এই ওয়াজ তো লাইভ টেলিকাস্ট হচ্ছে, অল ওভার ওয়ার্ল্ড লাইভ টেলিকাস্ট হচ্ছে, যার কারণে আমি আমার পীর ভাইদের মজলিসে বললেও আমি ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না আমরা। এই যে ঘটনা 11 শরীফের যে আমি ঘটনাটা আপনাদের শোনাচ্ছি, এটা তো আমার হুজুর পাকের কথা আপনাদেরকে বলছি না যে হুজুর পাক বলেছেন, বা মেদিনীপুর দরবারের কোনো কিতাব থেকে বলছি না। যাকে বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি সকল মাযহাবের লোক যাকে মুহাদ্দিস হিসেবে এক বাক্যে জানে, হাদিস বেত্তা, যিনি হাফেজে হাদিস, মুহাদ্দিস তাকে বলে যিনি হাফেজে হাদিস, এবং বিশিষ্ট মুহাদ্দিস, সকলের কাছে স্বনামধন্য, গ্রহণযোগ্য, তিনি এই ঘটনা উল্লেখ করছেন। এবং মির্জা মুজাহির জানে জানা তিনিও উল্লেখ করেছেন তার মালফুজাতের মধ্যে। তিনি বলছেন, উল্লেখ করছেন যে আউলিয়া কেরামরা মওলায়ে কায়নাত পাকের সাথে সাথে কামরায় প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলে কামরা কিসের? তারা বললেন এটা 11 শরীফের কামরা পাক। আজ হুজুর গৌসে পাকের উর্সে পাকের রাত্রি, আজ 11 রবিউল সানি 11 তারিখ, তাই গৌসে পাকের উর্স পাকে মওলা আলী আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন, ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাজির হয়েছে
এবং আমরা সকল ওলি আল্লাহ মাওলায়ে কায়নাত পাকের ইত্তেবা ও পেরাবি করেছি, উনার অনুসরণ করে আমরা গাউসে পাকের উরস পাকে হাজির হয়েছি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর দলিল থেকে জানা যায় যেখানে 11 শরীফ হয় সেখানে খোদ মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম উপস্থিত থাকেন। 11 শরীফের যে কামরা, তার যে মর্যাদা, ওই কামরা পাকে উরস পাকে খোদ মাওলায়ে কায়নাত পাক উপস্থিত থাকেন। আশিকে রাসূল ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত থাকেন, সমস্ত আউলিয়া কেরাম উপস্থিত থাকেন। নওহায় হযরতে জামাল জামিলের মধ্যে সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি উল্লেখ করেছেন, ये मजलिसे अज़ाए जनाब इमाम है, गम की जगह उफ़ुगा का मकाम है। ये मजलिसे अज़ाए जनाब इमाम है এবং হাজির ইহা है सारे मुहिब्बान मुस्तफा। শুধু আউলিয়া কেরাম না, যত রাসূল পাকের মুহিব্বিন রয়েছেন, যেখানে ইমাম পাকদের চর্চা হয়, তাজকিরা হয়, ওনাদের নওহা পাক পড়া হয়, মাজলিস পাক করা হয়, আহলে বাইত পাকদের আলোচনা হয়, সেখানে শুধু আউলিয়া কেরাম নয়, রাসূল পাকের तमाम মুহিব্বিন ওখানে উপস্থিত হয়ে যান, মুহিব্বিন মুস্তাফা। তো হুজুর গাউস পাককে উনি শুধু ওলি আল্লাহ নন, উনি তো গাউসুস সাকালাইন, দো জাহানের গাউস, এ জাহানের গাউস, ও জাহানের গাউস। তিনি ওলি আল্লাহদের বাদশা, কিন্তু তার প্রথম পরিচিতি তিনি আহলে বাইতের রাসূল। গাউস পাকের প্রথম পরিচয় কি? আহলে বাইতের রাসূল। তো কেন গাউস পাকের মজলিসে तमाम আউলিয়া কেরাম সমস্ত মুহিব্বানে মুস্তাফা হাজির হবেন না? বুঝেছেন না? এটাই তো মির্জা মুজাহিদ জানা সচক্ষে উনি দর্শন করেছেন, দেখেছেন, জিয়ারত করেছেন যে মাওলায়ে কায়নাত পাক উপস্থিত হয়েছেন। তো 11 শরীফকে সামান্য ভাববেন না। হুজুর গাউস পাকের উরস পাক, আমি তো আপনাদের একটা করে কোট করছি, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী পালন করছেন, তিনার পীর ও মুর্শিদ আব্দুল ওয়াহাব, হযরত আব্দুল ওয়াহাব আল কাদরি আল মুত্তাকি আল মাক্কি তিনি পালন করছেন, এবং আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী লিখছেন, তার আর অন্যান্য মাশায়েখে কেরামগণ পালন করছেন, শায়েখ আমানুল্লাহ পানিপতি পালন করছেন, মির্জা মুজাহিদ জানা রহমাতুল্লাহ আলাইহি পালন করছেন, এবং ইনারা তো করছেনই, আউলিয়া কেরাম তো করছেনই, এবং 11 শরীফ যেখানে হচ্ছে হুজুর মাওলা আলী মুশকিল কুশা নিজে উপস্থিত হচ্ছেন, তিনি হাজির হচ্ছেন। তো 11 শরীফ যেখানে হয় মাওলায়ে কায়নাত পাক উপস্থিত থাকেন। তিনি মাওলা পাককে দেখলেন, আর কাউকে দেখেননি, তার মানে এই নয় যে আর কেউ উপস্থিত হননি। মাওলা মুশকিল কুশা পাক জিয়ারত দিয়েছেন তাই দেখেছেন, জিয়ারত না দিলে উনাকেও উনি দেখতে পেতেন না। আরো অনেকে রয়েছেন যারা রুহানি ভাবে উপস্থিত রয়েছেন, তারা জিয়ারত দেন নাই। মাওলায়ে কায়নাত পাকের উপস্থিতির দ্বারা প্রমাণ হয়, যদি বেলায়েতের সরচশমা তিনি উপস্থিত হন, তো তিনার থেকে যারা বেলায়েত লাভ করেছেন সমস্ত আউলিয়া কেরাম এই মজলিসে উপস্থিত রয়েছেন। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে গাউস, নারায়ে তাকবীর। তিনি যাদের মাওলা, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, রাসূল পাক বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা। তিরমিজি শরীফের 2য় খণ্ডে 213 পৃষ্ঠায় হাদিসে পাক এসেছে, আমি যার মাওলা আলী তার মাওলা। সকল মুমিনিনদের মাওলা যেখানে উপস্থিত, তো গোলামরা উপস্থিত থাকবে না? সকলেই উপস্থিত রয়েছেন। অতএব 11 শরীফ যেখানে হবে আপনারা উপস্থিত হবেন, হাজির হবেন। অনেক জায়গায়, যেমন বাংলাদেশের বুকে আমি জানি 11 শরীফ হয়, দূর দূর থেকে, সব জায়গায় 11 শরীফের হয় না, তো দূর দূর থেকে 11 শরীফে আবাল বৃদ্ধ বনিতা, যেখানে অনেক জায়গা আছে যেমন চর এলাকা, গাড়ি চলে না, রাস্তা নাই, তারা পায়ে হেঁটে, বয়স্ক, বৃদ্ধ বৃদ্ধা, বাচ্চা পায়ে হেঁটে 4 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার এরকম পায়ে হেঁটে হেঁটে উপস্থিত হন। এক একটা মজলিসে 400-500 এমনকি হাজারো হাজির উপস্থিত থাকেন 11 শরীফে। আমরা 11 শরীফের মর্যাদা বুঝি না। এটা আমি আপনাদের বলবো আপনাদের ভালাইয়ের জন্য, যেখানে 11 শরীফ হবে প্রত্যেক মাসের 11 শরীফে হাজির হবেন, হাজির থাকবেন। কারণ 11 শরীফ যেখানে হয় আউলিয়া কেরামরা উপস্থিত থাকেন, মাওলায়ে কায়নাত পাক উপস্থিত থাকেন।
ওখানে আপনি দোয়া চাইবেন, 11 শরীফের উসিলায় দোয়া কবুল হবে। যেখানে মাওলা পাক প্রেজেন্ট আছেন সেখানে দোয়া কবুল না হয়ে থাকতে পারে না, কবুল হবে। আরেকটি কি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আরেকটি কথা উল্লেখ করেছেন যে মির্জা মুজাহির জানে জানা তার মালফুজা শরীফে লিখেছেন যে আমি দেখলাম ওই ঘরে যখন প্রবেশ করছি তো ওই ঘরে আসমান থেকে নূরের বর্ষণ হচ্ছে, বৃষ্টি পুরো ঘরে। তো জিজ্ঞাসা করলাম নূরের বর্ষণ হচ্ছে ঘর, এই ঘরে, তো ঘরটা কিসের? বলে 11 শরীফের কামরা। তো যেখানে 11 শরীফ হয়, যেখানে 11 শরীফ হয়, 11 শরীফ হয়, সেখানে আল্লাহর নূর বর্ষিত হয়। নূর তো আমরা দেখতে পাই না, আমরা কি করে দেখবো? আমাদের তো নূরের চোখ না, আমাদের চোখ তো মাটির। যাদের নূরের চোখ আছে তারা নূর বর্ষণ দেখছেন। মির্জা মুজাহির জানে জানা, ওনার কাছে মারেফাত রয়েছে, আরেফ লোক, তিনি নূর দেখছেন। এখানেও যদি কোনো আরেফ রয়েছেন তিনি নূরের বর্ষণ দেখছেন। আমাদের ওই চোখ নাই, আমরা দেখতেছি না, কিন্তু নূর বর্ষণ হচ্ছে এবং এই নূরে আপনারা সিক্ত হয়ে গেছেন। এই জন্য আমরা 11 শরীফে যখন হাজির হই পাক ও পবিত্র হয়ে হাজির হই, যে ওখানে আহলে বাইত পাকরা রয়েছেন, আউলিয়া কেরামরা রয়েছেন এবং নূর বর্ষণ হচ্ছে, এই জন্য পাক ও পবিত্র হয়ে হাজির হতে হয়। এই জন্য 11 শরীফ যেখানে হয়, যে কামরা পাক কে 11 শরীফ হয়, ওখানে নূরের বর্ষণ হয়, ওখানে উপস্থিত আপনি হলে নূরের বর্ষণে আপনি ভিজে যাবেন। তো দেখুন, আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন আউলিয়া কেরাম তারাও 11 শরীফ পালন করেছেন। তো 11 শরীফ এত মর্যাদা। আমাদের মিলাদে শেখ বারহাকের মধ্যে আমরা আজকেই পড়েছি যে হুজুর গাউসে পাক খুব রসুল পাকের 12 শরীফ পালন করতেন, বুঝলেন না? खुद 12 শরীফ जो करते थे গাউসে পাক, ইনি পড়লেন তো আমাদের তাজাম্মুল নাওয়াজ সাহেব, আপনারা যারাই পড়েন পড়েন। खुद 12 শরীফ जो करते थे गाउसे पाक, हक से हुई उन्हें भी आता 11 शरीफ। হুজুর গাউসে পাক নিজে রসুল পাকের খুব 12 শরীফ পালন করতেন, খুব অধিক পরিমাণে পালন করতেন। তো রসুল পাকের 12 শরীফ অধিক পরিমাণে মুহাব্বতের সহিত পালন করার কারণে আল্লাহর তরফ থেকে হুজুর গাউসে পাককে 11 শরীফ আতা করা হলো। বুঝছেন? 11 শরীফ দান করে দেওয়া হলো। এবং এটাও লেখা রয়েছে ওখানে জায়েজ है शरा में बा खुदा 11 শরীফ, আল্লাহ পাকের তরফ থেকে 11 শরীফ জায়েজ করে দেওয়া হয়েছে আমাদের জন্য। এই জন্য আমরা শুধু কাদেরিয়া সিলসিলার লোক নয়, সমস্ত সিলসিলা 11 শরীফ পালন করে। আপনি দেখান এমন একটা সিলসিলা দেখান যে 11 রবিউল শনি পালন করে না, ফাতিহা ইয়াজদাম শরীফ পালন করে না, গাউসে পাকের উরস পাক পালন করে না। যারাই হুজুর গাউসে পাকের উরস পাকের মুনকার, ওরা কোনো সিলসিলার সাথে তাল্লুক নাই, তাদের কোনো সিলসিলার সাথে, ওরা কোনো সিলসিলার সাথে না। হুজুর গাউস পাক যেটা বলেছেন, যেটা আমি অর্ধেক পরে আমি ছেড়ে দিয়েছিলাম, প্রসঙ্গক্রমে ওখানে এসেছিলাম। আরিফ বিল্লাহ হযরত আবু উমর উসমান শরীফিনী তিনি বর্ণনা করেছেন যে ফাউজুল মারাম ফি তাজকিরাতে গাউসিল আনাম কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে হুজুর গাউসে পাক বললেন, ইয়া গোলাম সাফির আলফি আম লিতাসমা মিন্নি কালিমাতান ওয়াহিদা, ইয়া গোলাম আল বিলায়াতু হা হুনা আদ-দারাজাতু হা হুনা। বলে হে বালকের দল, তোমাদেরকে যদি 1000 বছরেরও পথ অতিক্রম করতে হয় তবুও সেই পথ অতিক্রম করে আসো আমার একটি কথা শোনার জন্য। কারণ আল বেলায়াতু হা হুনা আদ-দারাজাতু হা হুনা, বেলায়াত এখানেই রয়েছে, দারাজাত মারতাবাত আমারই দরবারেই রয়েছে। এরপরে বলেন ফি মাজলিসি তুফরাকুল খিলা, আমার মজলিস থেকে বেলায়াতের খিলাত বিতরণ করা হয়। কারণ আমি মৌলা আলী আলাইহিস সালামের আওলাদ, বেলায়াত যেখান থেকে ফুটছেন তিনি আমার দাদা যান। এই বেলায়াতের বাদশাহত আমাকে মৌলা আলী আলাইহিস সালাম দান করেছেন, অতএব আমাকে হুকুম দিয়েছেন, আমাকে ইজাজত দিয়েছেন। এবং মৌলা মুশকিল কুশা পাক থেকে এই পাওয়ার খানদান পাকের সিনা বা সিনা এটা আমার কাছে এসেছে।
আমার মজলিস থেকে বেলায়েতের খিলাত বিতরণ করা হয়। এরপরে বলে ওয়া মা মিন নাবিয়্যিন খালাকাহুল্লাহু তাআলা ওয়ালা ওয়ালি ইল্লা ওয়াকাদ হাদারা মাজলিসি। আল্লাহ পাক এমন কোন নবীকে সৃষ্টি করেননি বা এমন কোন ওয়ালি, যে নবী বা যে ওয়ালি আমার মজলিসে হাজির হন নাই। সাংঘাতিক কথা। এটা কে বলছেন? গস পাক। এটা আমি বলেছি? আমি তো বলছি না ভাই। এই কথা যদি অস্বীকার করতে হয়, কথাটা তো আমার না, কথাটা গৌসে পাকের। এ কথা যে অস্বীকার করবে সে গৌসে পাককেই মানে না। যদি কে বলে আমি গৌস পাককে মানি, উনি আমার মাথার তাজ, আর এই কথা অস্বীকার করে, তো কি করে মানলো আর কি করে মাথার তাজ হলো? অস্বীকার করলো কার কথা? আমার বক্তব্যকে? না না, আমি গৌস পাকের কথাটা আপনাদের কাছে উদ্ধৃত করেছি, কোট করেছি। গৌস পাকের কোটেশন কোট করেছি আমি। কথা তো আমার না, কথা গৌস পাকের। কেউ যদি বলে আমি গৌস পাককে মানি, আর যদি এই কথা অস্বীকার করে, তো অস্বীকার কাকে করলো বলুন? গৌস পাককে অস্বীকার করলো। তাহলে বুঝতে হবে সে গৌস পাককেই মানে না। মুনকেরে গৌসে আজম হুজুর গৌস পাক বলেছেন এমন কোন নবী আল্লাহ পাক সৃষ্টি করেননি, যে নবী বা যে ওয়ালি আমার মাজলিসে হাজির হন নাই। কিভাবে? এইভাবে হাজাল আহিয়াউ বিআবদানিহিম ওয়াল আমওয়াতু বিআরওয়াহিহিম। যারা হায়াতে আছেন এখন, তার মানে ওলি আল্লাহগণ, তারা সশরীরে আমার মজলিসে হাজির হয়েছেন। আর যাদের বেসাল হয়ে গেছে, ইন্তেকাল করেছেন, অর্থাৎ পয়গম্বর, সমস্ত নবীগণ তো গৌসে পাকের আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। গৌস পাকের জামানায় তো কোনো নবী ছিলেন না। যদি সেই সময় নবুয়তের দরজা খোলা থাকতো, তো গৌস পাকও একজন নবী হতেন। বুঝেছেন না? তো যারা যত পয়গম্বর সব তো ইন্তেকাল করেছেন, বেসালে হক হয়ে গেছে। তো বললেন যাদের বেসাল হয়ে গেছে, অর্থাৎ পয়গম্বরগণ, তারা তাদের রূহ মুবারক আমার মজলিসে হাজির হয়েছে। এরপরে বললেন ইয়া গোলাম ইসআল আন্নি মুনকারান ওয়া নাকিরা ইনদা মাজিহিমা ইলা কবরিকা ইউখবিরুকা আন্নি। বলেন এই বালকের দল, তোমরা আমার সম্পর্কে জানতে চাও? আম মানুষ আমার মর্যাদা বুঝতে পারবে না। আমার মর্যাদা যদি জানতে চাও, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো। ফেরেশতাকে কি করে জিজ্ঞাসা করবে? আমরা তো কোনো ফেরেশতাকে দেখতে পাই? কাউকে দেখতে পাই না। গৌস পাক বলেন তোমার সাথে একদিন দুই ফেরেশতার মোলাকাত হবে। তার নাম, একজনের নাম মুনকির আর একজন নাম নাকির। কবরে যখন যাবে, মুনকির নাকির যখন তোমার সামনে দাঁড়াবে, সওয়াল করবে, সেই দুই ফেরেশতাকে মালায়েকাতকে জিজ্ঞাসা করে নিও আমার ব্যাপারে গৌসে আজম কে আছেন, সে তোমাদেরকে খবর দিবে যে আমার মর্যাদা কোথায়। বুঝেছেন না? তারা বলে দিবে। তাদেরকে জিজ্ঞাসা করো ইসআল আন্নি মুনকারান ওয়া নাকিরা। মুনকির ও নাকিরকে সওয়াল করো, জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে। কবরের মধ্যে যখন তুমি যাবে, ইউখবিরুকা আন্নি, মুনকির নাকির আমার ব্যাপারে খবর দিবে। আর একটা ফেরেশতার সাথে আমাদের দেখা হবে। কোন ফেরেশতা? মালাকুল মউত না? কিন্তু তার কথা বলেননি, মুনকির নাকিরের কথা বললেন কেন? এই জন্য বললেন যে মুনকির নাকিরের সঙ্গে একটা সম্পর্ক আছে। ইমাম শাতনুফি তার বাহজাতুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আজিম মুহাদ্দিস, এবং সনাদে সহির সাথে, সনাদে সহির সাথে উল্লেখ করেছেন। যেদিন হুজুর গৌসে পাক বেসালে পাক লাভ করেন, পর্দা নিলেন, সবাইকে যেমন দাফন করা হয়, গৌস পাককেও দাফন পাক করা হলো। দাফন করে সবজন চলে গেল। সবারই কবরে যেমন মুনকির নাকির আসে, উনার কবরেও আসলো। মুনকির নাকির যেই সওয়াল করতে শুরু করেছে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুক, সঙ্গে সঙ্গে গৌস পাক মুনকির নাকিরের হাত ধরে ফেলেছেন। বললেন তোমাদের দুজনকে বন্দী করা হলো। তারা ঘাবড়ে গেলেন। গৌস পাক জালালি ছিলেন। বলে হুজুর কি বেয়াদবি? বলে তুমি জানো না, এক মুসলমানের সাথে এক মুসলমানের দেখা হলে আগে সালাম করতে হয়? তুমি আমার ব্যাপারে জানো কি না জানো, এটুকু তো জানো মুসলমানের কবরে এসেছো, তুমি সালাম না দিয়ে সওয়াল শুরু করে দিলে। হ্যাঁ, এটা তো ঠিক, পয়েন্টের কথা। বলে হুজুর এটা ভুল হয়ে গেছে, মাফ করেন। বলে না, ভুল হয়ে গেছে বললে তো হবে না, প্রায়শ্চিত্ত করতে হবে।
বলে কি প্রায়শ্চিত্ত? বলে তোমাদের ছাড়া হবে না, এর জবাব দাও। তো বলে হুজুর, মুহূর্তের মধ্যে কত কত মানুষ মারা যাচ্ছে সারা ওয়ার্ল্ডে, আমাদের প্রত্যেক যত মানুষ মারা যায় মুহূর্তে সবারই কবরে যেতে হয়, সওয়াল জবাব করতে হয়। আর এটা যদি আমরা পৌঁছতে না পারি, আল্লাহর হুকুম অমান্য করার দায়ে আমরা এ পদ থেকে বরখাস্ত হয়ে যাব, আল্লাহ পাকের গজব আমাদের উপরে হবে, মাফ করেন, ছেড়ে দেন। তো বললেন যে না, ছাড়া হবে না। তো বলে হুজুর তাহলে আমাদেরকে ছাড়েন, আমরা আল্লাহ পাকের কাছে যাই, ওনাকে জেনে আসি যে এর উত্তর কি হবে বা আমাদেরকে কি করতে হবে। তো না, তোমাদের দুজনকে একসাথে ছাড়া যাবে না, এর কবরে দুজন একসাথে যেতে পারবে না, একজন যেতে পারবে না, দুজনে। তো বলেন তাহলে একজনকে ছাড়েন। হ্যাঁ, এটা করা যাবে। তো গস পাক একজনকে ধরে রাখলেন, একজনকে ছেড়ে দিলেন। তো একজন গেলেন, এ কাহিনী না, মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেছেন, ইমাম শাতনফি উল্লেখ করেছেন, ইমাম ইয়াফেঈ উল্লেখ করেছেন এই ঘটনা। আল্লাহ পাকের কাছে যখন গেলেন, জিজ্ঞাসা করলেন সেই ফেরেশতা, হে গস পাক, আমরা মুসিবতে পড়েছি, ইয়া আল্লাহ আমরা মুসিবতে পড়েছি। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত এরকম কবর একটাও দেখিনি। আমরা কবরে গেলে সব থরথর করে ভয়ে কাঁপে। এখন আমরাই কম্পমান, আমাদেরকে দেখে কবরবাসী কাঁপবে কি? তার সওয়ালে, তার জালালিতে, তার নুরানি ছটায় আমরাই কাঁপতেছি। আল্লাহ পাক বলেন কি হয়েছে? উনি আমাদের দুজনকে বন্দী করে ফেলেছেন। বলেন কারণ কি? তিনি কি কারণ বলেছেন? তিনি কারণ বলেছেন আমরা সালাম দিইনি। উনি বললেন এক মুসলমানের সাথে এক মুসলমানের দেখা হলে প্রথমে সালাম জ্ঞাপন করতে হয়। এখান থেকে আমাদের শিক্ষা, এক মুসলমানের সাথে এক মুসলমানের দেখা হলে কি করতে হয়? সালাম দিতে হয়। সালাম করা কি সুন্নাত, সালাম করা আসসালামু আলাইকুম সুন্নাত, আর জবাব দেওয়াটা ওয়াজিব। আমরা সালাম দিই, অনেকেই জবাব দিই না, এটা ওয়াজিব, মানে বাধ্যবাধকতামূলক, গুনাহ হবে জবাব না দিলে। তো বললেন হ্যাঁ, উনি তো ঠিকই বলেছেন। তো বলেন তাহলে কি করব? আল্লাহ পাক বলেন যাও, তুমি গিয়ে আদবের সাথে দাঁড়াবে, সালাম দিয়ে দাঁড়াবে, এবং আমি আল্লাহর সালাম পেশ করবে এবং বলবে এটা আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। উনি গেলেন, আদবের সাথে সালাম দিয়ে দাঁড়ালেন এবং বললেন আল্লাহ সালাম পেশ করেছেন, আমাদের এটা ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। গস পাক বললেন না, এমনি তো মাফ করা হবে না, আর আল্লাহ পাক যখন কেস হ্যান্ডেল করছেন, আবার আল্লাহর কাছে যাও। বলে আমার এ শর্ত মানতে হবে। কি শর্ত? হলো এই যে আমার যত মুরিদ এই কবরে আসবে, আমার যত মুতাকিদ কবরে আসবে, আমার মান্যওয়ালা যত কবরে আসবে, কিয়ামত তক যত আমার মুরিদ হবে, তাদের কোনো সওয়াল জবাব হবে না এবং তাদের বিনা তওবায় মওত হবে না। ইনারা চিন্তায় পড়লেন, আমাদেরকে তো সওয়াল জবাবের জন্যই রাখা হয়েছে, আর এনার মুরিদের কবরে যদি সওয়াল জবাব না করি তাহলে আমরা কি জন্য? আল্লাহ পাক কি দোয়া কবুল করবেন? ভারী মুশকিলে পড়লাম, আর এই দোয়া কবুল হলে ছাড়াও তো পাবো না। ফের তিনি গেলেন, গিয়ে বলেন হে আল্লাহ, এমন এক সওয়াল করেছেন, আমরা খুব মুসিবতে পড়েছি, খুব কঠিন। আল্লাহ পাক বলেন আল্লাহ সব কিছুর উপরে কাদের, আল্লাহর ডিকশনারিতে কঠিন বলে কোনো ভাষা নাই। আল্লাহর কাছে কিছু কঠিন আছে ভাই? বলে আমার মাহবুব চেয়েছেন কি সেটা বলো, মাহবুব বলেছেন কি আমি তো ওটাই শুনতে চাই। আমার মাহবুব কি বলেছেন সেটা বলো, ওইটাই শোনার অপেক্ষায় আছি। বলে আপনার মাহবুব বলেছেন আমাদেরকে যে কাজের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, উনার মুরিদদের কবরে ওই কাজ আমরা করতে পারবো না, সওয়াল জবাব করতে পারবো না। বলে এইটুকু কথা আমার বন্ধু, আমাকে যাকে আমি বন্ধু রূপে গ্রহণ করেছি, আমার মাহবুব সামান্য এইটুকু চেয়েছেন, আর এখানে উনি আমার কাছে আবদার করেছেন, আর আমি এইটুকু ওনাকে দেবো না? যাও ওনাকে খোঁজখবরি দাও, এবং তোমাদের প্রতি আমি আল্লাহর ওয়াদা, যত গওস পাকের মুরিদ কিয়ামত পর্যন্ত যত মুরিদ হবে, উনার যত ভক্ত হবে, তাদের যেন কোনো সওয়াল জবাব করবে না। नारायण गौस, गौस पाक का दामन, आइलाबाद पाक का दामन, शेरपुर खानका शरीफ, नारायण तकबीर। আল্লাহ পাক বললেন ইয়া গওস পাক, আপনি কিছু বলুন, আমি শুনতে চাই। আপনি আমার মাহবুব, আপনাকে আমি আমার আমিত্ব দান করে দিয়েছি,
গস পাককে জিজ্ঞাসা করলেন যে আপনি যা চান আমার কাছ থেকে। তো গস পাক বললেন, ইয়া আল্লাহ, আমি যা চাইব আপনি দিবেন? তো না, হ্যাঁ। তো বললেন যে আমি নবুয়ত চাই। তো না, ওটা তো আপনার দাদাজানকে খাতামান নবিয়্যিন করে দেওয়া হয়েছে, নবুয়ত খাতাম ওখানে হয়েছে, ওইটা বাদ দিয়ে চান। তো বললেন যে ছোটা বাদ দিয়ে তাহলে বেলায়েতের সারচশমা দেন, যেখান থেকে বেলায়েত ফুটছে, ওটাও তো আপনার পূর্বপুরুষ মৌলা আলীকে দিয়ে দেওয়া হয়েছে, ওটা বাদ দিয়ে চান। তো বললেন তাহলে শহীদে আজম দেন। তো ওটা তো বড় ইমাম পাক এবং ছোট ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই দুজনকে ওই দুটো বাদ দিয়ে চান। তো আল্লাহ যেটাই চাইছি সেটাই তো দিয়ে দেওয়া হয়েছে, তো আপনার ঝুলিতে আছে কি? যেটাই চাইছি সেটাই তো দিয়ে দিয়েছেন, আবার আপনি বলছেন চান, তা আছেটা কি? আল্লাহ পাক বলেন এমন একটা জিনিস এখন আমার কাছে আমার ঝুলিতে রয়েছে যেটা এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয়নি, ওটা আপনার জন্য মাখসুস রেখে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আমার আমিত্ব, আমার কুদরতি পাওয়ার। এ কুদরত আপনাকে দেওয়া হলো। আজ থেকে আপনার কথাই আল্লাহর কথা, আপনার হুকুম আল্লাহর হুকুম। আজ পর্যন্ত সবাই যা কিছু বলেছেন আল্লাহর হুকুমে, চেয়েছেন আল্লাহর হুকুমে, মুর্দা জিন্দা করেছেন কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে। আজ থেকে আপনার কথাই আল্লাহর কথা, আপনাকে কুম্বে ইজনিল্লাহ বলার দরকার নাই। কুম্বে ইজনি আমার হুকুমে উঠো, আপনার হুকুমে খোদার হুকুম। আপনাকে আল্লাহর আমিত্ব দেওয়া হলো। বলুন আপনি আর কি চান? কথা বলুন, হে মাহবুব কথা বলুন, আপনার সাথে কথা শুনতে চাই, আপনার কথা। এক প্রেমিক আর এক প্রেমিকা যদি সামনাসামনি আসে তো কি হবে? বেশিক্ষণ কথা বলতে চাই না, বেশি বেশি সে কথা বলতে চাই না, বেশি বেশি তার কথা শুনতে চাই। কি কি সে বলতে চায়? শুনতে চাই। আরো বলো, আরো বলো, কি তাই না? আবার যদি কাজের জন্য সে চলে যাচ্ছে, আরে দাঁড়াও, আর একটু থামাও, আরো 1 ঘন্টা কাটাই, তুমি আরো কিছু বলো, আরো কিছু শুনি। আবার দেখা যদি না হয়, টেলিফোনেও যদি হয়, কি? তো মহান প্রেমিক আল্লাহ, মহান প্রেমিক হুজুর গাউস পাককে বলছেন আপনি আরো বলুন, আপনি বলেন আমি শুনি। গাউস পাক বলেন যে আমি যা বলবো আপনি তাই শুনবেন। বলে আপনি আমার মাহবুব, আমি আপনার মাহবুব, আপনি বলুন। গাউস পাক বললেন যে তাহলে আপনি বলুন, ওয়াদা করুন। ক্বালা গাউসুল আজম, এই কথাটি কাসিদায়ে গাউসিয়ার মধ্যে আছে। এই কথাটি মুহাদ্দিসিনে কেরামের এক জামাত নিজের নিজের কিতাবে লিখেছেন। ইমাম শাতনুফি বাহজাতুল আসরারে লিখেছেন, ইমাম ইয়াফেই লিখেছেন, মুল্লা আলী কারি লিখেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জুবদাতুল আসরার কিতাবে লিখেছেন। এবং সবচেয়ে বড় আমাদের যে সাজরা পাক, আমাদের সাজরা পাকের প্রথমেই মাথাতেই কথাটি লেখা আছে, গাউসে পাকের কথা। কিভাবে? সাজরা পাক খুলে দেখেন, সাজরা পাকের মাথাতেই লেখা আছে এইভাবে, ক্বালাল গাউসুল আযম আলাইহিস সালাম লা আখাযতু 70 মাওসিকাম মিনাল্লাহি তাআলা আল্লা ইয়ামুত মুরিদি ইল্লা বিত্তাওবাতি বিল ঈমান। গাউস পাক বললেন, আল্লাহ পাক বললেন আপনি বলেন। তো গাউস পাক বললেন যে আমার যত মুরিদ, কিয়ামত পর্যন্ত যত মুরিদ হবে, ততক্ষণ পর্যন্ত যত মওত না হয়, যতক্ষণ পর্যন্ত ইমানে মুকাম্মাল হবে এবং তওবা নসিব না হবে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে এবং ইমানে মুকাম্মাল না হবে, আল্লাহ পাক বললেন আমি ওয়াদা করলাম। আল্লাহ পাক কি বললেন? বললেন আরো বলুন, আরো বলুন। গাউস পাক তো আবার ওই একই কথাই বললেন যে আমার যত মুরিদ তাদের ততক্ষণ পর্যন্ত মাউত না হয়, যতক্ষণ তওবা না করে এবং ইমানে মুকাম্মাল না আসে। ইমান নয়, ইমানে মুকাম্মাল। আল্লাহ পাক খুব খুশ হয়ে গেলেন, বললেন আমি কবুল করলাম, আমি ওয়াদা করছি আপনার যত মুরিদ হবে তাদের তওবা না করা পর্যন্ত মৃত্যু হবে না এবং ইমানে মুকাম্মাল না হওয়া পর্যন্ত মৃত্যু হবে না। ফের বলুন, আপনি বলুন, বন্ধ করে দিচ্ছেন, বলুন আমি শুনি। আবার আল্লাহ বললেন, আবার গাউস পাক বললেন একই কথা,
এইভাবে একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক বলে ওয়াদা করলাম। আবার গস পাক বলেন, আল্লাহ পাক বলেন আমি ওয়াদা করলাম। আবার গস পাক বলেন, আবার বলেন ওয়াদা করলাম। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বার গস পাক বলেন, 70 বার আল্লাহ ওয়াদা করলেন। এই কথাটি আমাদের সাজরা পাকের মাথায় লেখা আছে, গসে পাকের এই কওল। প্রথমেই যেটা মুরিদ যখন মারা যায়, ইন্তেকাল করে, তার কবরে এই সাজরা পাক নিয়ে যায়, গসে পাকের এই কওলকে নিয়ে যায়, এই উক্তিকে নিয়ে যায়। কি লেখা আছে সাজরা পাকে? قال الغوث الأعظم عليه السلام لا أخذت 70 موثقا من الله تعالى أن لا يموت مريدي إلا بالتوبة والإيمان। হুজুর গৌসে পাক আলাইহিস সালাম বলেছেন যে অবশ্যই আমি আল্লাহ পাকের নিকট থেকে 70 বার অঙ্গীকার করিয়ে নিয়েছি যে 70 বার বলুন 70 বার 70 টাইমস 70 বার অঙ্গীকার করে নিয়েছি যে আমার যত মুরিদ, কিয়ামত তক যত মুরিদ, ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ তওবা না করবে এবং ঈমানে মুকাম্মাল না হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে গৌস, গৌস পাক কা দামন, গৌস পাক কা দামন। এটা আমাদের সাজরা পাকেই গৌসে পাকের উক্তি লেখা আছে। এইটা নিয়ে আমরা যাই কবরে, মুনকির নাকির যখন এটা খুলে দেখবে যে এনার আল্লাহ পাক এদের জন্য 70 বার অঙ্গীকার করেছেন, এ তওবা করে কবরে এসেছে এবং ঈমানে মুকাম্মাল হয়ে কবরে এসেছে। এখন আপনি বলবেন গস পাককে তো প্রত্যেকে মানতে বাধ্য, কেননা দেওবন্দের শায়েখ যারা, তারাও পর্যন্ত গৌসে পাকের মানাকেব বর্ণনা করেছেন, মানাকেবে কিতাব রচনা করেছেন। মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি তার ফাতোয়া রশিদিয়ার মধ্যে গৌসে পাকের মানাকেব রচনা করেছেন। আশরাফ আলী থানভী, মৌলানা আশরাফ আলী থানভী, তিনিও তার কিতাবে রচনা করেছেন গৌসে পাকের কারামাত পা, সেই ধোপির ঘটনা। এক ধোপি গৌসে পাকের কাপড় কাচত, আশরাফ আলী থানভী লিখতেছেন এই কথা, যা ইমাম শাতলফি বাহজাতুল আসরারে উল্লেখ করেছেন, রিওয়ায়াত করেছেন। মৌলানা আশরাফ আলী থানভী বলেছেন যে এক ধোপি যখন গৌসে পাকের কাপড় কাচত, সে যখন ইন্তেকাল করলো, তাকে জিজ্ঞাসা করে, সে কোনো ধর্মকর্ম করেনি, সে শুধু গৌস পাককে জানতো, তার কাপড় কাচত। সে যখন মারা গেল, মৌলানা আশরাফ আলী থানভী লিখেছেন, তো মুনকির নাকির জিজ্ঞাসা করলো মান রব্বুক, তোমার রবকে? সে তো জানতো না রবকে, তবে গৌস পাকের কাছে রবের কথা শুনতো, গৌস পাকের কাছে। তো ও ভাবছে তাহলে উনিই রব, তো বললো যে গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। উত্তর কি ঠিক হলো? ঠিক হয় নাই। তারপর জিজ্ঞাসা মান রব্বুকা মা দীনুক, তোমার ধর্ম কি? সেও তো ধর্ম জানে না, সে ধর্মের কথা গৌস পাকের কাছে শুনতো, সে শুধু জানতো গৌস পাককে। জানতো কাকে? সে বলল গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। উত্তর ঠিক হলো না। তৃতীয় প্রশ্ন মান নবিয়ুক, তোমার নবীকে? সেও তো নবী জানতো না, তবে নবীজির কথা গৌস পাকের কাছে শুনতো। গৌস পাক নবীজির ওয়াজ করতেন, নবীজির শান বয়ান করতেন, নবীজির বারোই শরীফ করতেন, তো এটুকুই জানতো, নবী নামটা জানতো, গৌস পাকের মুখ থেকে নবীজির কথা শুনতো। তো সে ভাবতো সে উনার কাছ থেকে শুনেছে, তো বললো গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। উত্তর ঠিক হয়েছে ভাই? তিনটি উত্তরই ভুল। সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা হাজির। যেই আযাব দিতে আসবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। কাকে? রহমতের ফেরেশতা। বললেন যাও, আযাবের ফেরেশতা চলে আসো। বলি আল্লাহ, আপনি তো আমাদেরকে আমাকে এই জন্য তৈরি করেছে, দেখেছেন, উত্তর সঠিক না হলে আযাব দেওয়ার জন্য। উত্তর তো ভুল হয়েছে। আল্লাহ পাক বললেন হ্যাঁ উত্তর ভুল, উত্তর ভুল, এটা ঠিক, কারণ উনি নবী না, উনার নাম ইসলাম না, এবং উনি রব না। কিন্তু এই লোকটা ইনোসেন্ট পারসন, মূর্খ লোক, যে কিছু বুঝে না, এ শুধু গৌস পাককে বুঝে, আমার মাহবুবকে বুঝে, আমার মাহবুবের মুখ থেকে আমার কথা সে শুনতো, রবের কথা শুনতো, তাই সে গৌস পাকের নাম নিয়েছে।
আমার মাহবুব গৌস পাকের কাছ থেকে আমার দিন ইসলামের কথা শুনতো, তাই দিনের নাম গৌস পাকের নাম নিয়েছে। সে নবীজির কথা, গৌস পাক নবী নন, কিন্তু তার মুখ থেকে নবীর কথা শুনতো। তো আমার আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম, আমি আল্লাহ আমার মাহবুব, সে এতই মুহাব্বত করত যে গৌস পাকের দিওয়ানা ছিল। উনার মুহাব্বতের কারণে তার সকল ভুল ত্রুটি গুনাহকে মাফ করে আমি তাকে তার সমস্ত মাগফিরাত করে দিয়েছি আমি আল্লাহ, শুধু গৌসে পাকের খাতির। গৌসে পাকের মিশকাত শরীফের হাদিসে পাক আছে, আমি বিস্তারিত যাব না, কেন আপনাদেরকে ছেড়ে দেব, বিভিন্ন দূর দূরান্ত থেকে চলে যাবেন। মিশকাতুল মাসাবিতেও এসছে এবং সহিহ বুখারী, ইমাম বুখারী ওই হাদিস রওয়ায়াত করেছেন। ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফটি এসছে, আমি আপনাদেরকে পেজ পৃষ্ঠা বলে দিই। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফ কিতাবুত তাওবা বাবু কবুলিত তাওবাতিল কাতিল, এবং বুখারী শরীফের প্রথম খণ্ডে 467 পৃষ্ঠা, মুত্তাফাক আলাইহি হাদিস। এই হাদিস, এক ব্যক্তি 90টা মানুষ খুন করে, 99টা মানুষ খুন করেছিল। কয়টা? 99 জন মানুষ খুন করেছিল। তারপরে মনে অনুশোচনা হলো। অনুশোচনা যখন হলো, সে ভাবলো আমার কি তওবা কবুল হবে না। সে তখন বেরিয়ে গেল রাস্তায় যে তওবা কবুল হয় কিনা। তো এক পাদ্রীর সাথে দেখা হলো, তাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি 99 জন, একজন মানুষ নয় 99টা মানুষ খুন করেছি, আমার তওবা কবুলের উপায় আছে? সে বলল, সুবহানাল্লাহ, একজন মানুষকে হত্যা করলেই তো তার স্থান জাহান্নাম, তুমি 99টা মানুষ খুন করেছো, এ তো খুব কঠিন ব্যাপারে, মাফ হওয়ার কোনো আশা নাই। সে খুনি মানুষ তো, মাথায় খুন উঠে গেছে। বলে এমনিতেই যখন আমার মাফ হবে না, এমনিতেও জাহান্নামে, অমনেও জাহান্নামে, 99টা থাকে কেন, 100 সেঞ্চুরি করে দিল, তাকেও কতল করে দিল। কতল করে কি হলো? কটা হলো বলুন? কটা? 100টা হয়ে গেল। রাগ উঠে গেছে, আমার মাফ হবে না, মাফই যখন হবে না, যা তোকেও কতল করে দিই। 100টা কতল হয়ে গেল। কতল করার পর সে আবার যা, ফের ভুল করলাম, একই ভুল। সে তখন বুখারী শরীফের হাদিসে পাক, এবং এই ঘটনা বর্ণনা করছেন কি আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মজলিসে। সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন যে শুনো, বনি ইসরাইলের ঘটনা শোনো। বনি ইসরাইল যুগে এক ব্যক্তি ছিল, রসুল পাক বলছেন আল্লাহ রসুলের জবান, এ কওলে মুস্তাফা, এটা নসিহতে মুস্তাফা, ওয়াজে মুস্তাফা, খুতবাতে মুস্তাফা, নসিহতে মুস্তাফা। গৌসে পাক, রসুল পাক, আমি যেমন আপনাদেরকে বলছি, এটা কিতাব পড়ে, আর রসুল পাক সাহাবায়ে কেরামদের শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? হেদায়েত নেওয়ার জন্য। কি জন্য? হেদায়েত নেওয়ার জন্য। 100টা মানুষকে খুন করলো, রসুল পাক বলছেন। খুন করার পর সে আবার রাস্তায় বেরিয়ে গেল, বলে আমার মাফ হবে কিনা। এমন সময় রাস্তায় এক আলেমের সাথে দেখা হলো। সে জিজ্ঞাসা করলো, ভাই আমি 100টা মানুষ খুন করেছি, আমার কি তওবার কোনো রাস্তা নাই? আমার কি তওবার দরজা বন্ধ? তখন সেই ব্যক্তি বলল, দেখেন আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ সব পারেন। তো আপনি কাজ করেন, বলে এই দেখেন এই বস্তিতে চলে যান, বুখারী শরীফের আলফাজ, বুখারী শরীফের আলফাজ, বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি, এবং রাসূল পাকের লফজ বার করেছেন, সেটাই ইমাম বুখারী কোট করেছেন। এবং এই হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেছেন, নবী পাক বললেন যে ওই আলেম বলল, ওই যে বস্তি দেখছেন ওটা আউলিয়া কেরামের বস্তি। কার বস্তি? সালেহিনদের বস্তি। কার বস্তি? সালেহিনদের বস্তি, নেক বান্দাদের বস্তি। ওই বস্তিতে চলে যান এবং আপনি এই খারাপ কাজ ছেড়ে দিয়ে ওলি আল্লাহদের বস্তিতে চলে যান, উনাদের সাথে বসবাস করেন, উনাদের সাথে ইবাদতে মশগুল হয়ে যান। যদি আল্লাহ ওলি আল্লাহর সোহবতে আপনার গুনাহকে মাফ করে দেন, সালেহিনদের সোহবতে মাফ করে দেন, আল্লাহ মাফ করতে পারবেন। তখন তার আশার সঞ্চার হলো। কি হলো? আশার সঞ্চার হলো। তিনি তখন সেই ওলি আল্লাহর বস্তির দিকে যেতে লাগলেন। কি আল্লাহর কারিশমা! মাঝ রাস্তায় আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। কে বলছেন? বলুন, কে বলছেন? রাসূল পাক। বলুন সবাই, কে বলছেন? রাসূল পাক। এই হাদিস রিওয়ায়াত করেছেন কে? বুখারী ও
মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, টপ র্যাঙ্কের হাদিস। যদি কেউ বলে এটা বলা যাবে না, আরে বলেছেন তো আল্লাহর রাসূল, আর যেটাই আল্লাহর নবী বলেছেন ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া প্রত্যেক আলেমের উপরে কর্তব্য, জরুরি। গোপন করা এটা গুনাহর কাজ। হাদিস পৌঁছিয়ে দিতে আল্লাহ রাসূল বলেছেন। তো আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, মাঝ পথে জান কবজ হয়ে গেল। আর ওই বস্তি যাওয়া যখন জান কবজ হয়ে গেল, লোকটা তো খারাপ, 100টা মানুষকে খুন করেছে, আযাবের ফেরেশতা চলে এসেছে তার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে রহমতের ফেরেশতাও চলে এসেছে রূহ নিয়ে যাওয়ার জন্য। আযাবের ফেরেশতা দেখে বলল যে কি ব্যাপার, আপনি কেন? এ তো খারাপ লোক ছিল, খুনি, একটা নয় 100টা মানুষ খুন করেছে, এ তো জাহান্নামী আছে, জাহান্নামে যাবে। রহমতের ফেরেশতা বললেন খুনি আছে ঠিক, কিন্তু সে তো তওবা করে আল্লাহর দিকে যাচ্ছিল। কোন দিকে যাচ্ছিল? হাদিসে পাকের আলফাজ ইল্লাল্লাহ, বলুন কি? আল্লাহর দিকে যাচ্ছিল। কোন দিকে ভাই? না, এখানে রহমতের ফেরেশতা বলছেন আল্লাহর দিকে যাচ্ছিল। আমরা দেখছি কোন দিকে যাচ্ছিল? ওলি আল্লাহর বস্তির দিকে যাচ্ছিল। কোন দিকে বলুন? আমরা চোখে দেখছি যে ওলি আল্লাহর বস্তির দিকে যাচ্ছে, আর রহমতের ফেরেশতা বলছেন ইলাল্লাহ, আল্লাহর দিকে যাচ্ছে। এই হাদিস থেকে সাহাবে ওলি আল্লাহর দিকে যাওয়া, ওলি আল্লাহর খানকা পাকের দিকে যাওয়া মানে আল্লাহর দিকে যাওয়া। ওলি আল্লাহর দিকে যাওয়া, বলুন, ওলি আল্লাহর দিকে যাওয়া, আল্লাহর দিকে যাওয়া। ওলি আল্লাহর খানকার দিকে যাওয়া, আল্লাহর দিকে যাওয়া। ওলি আল্লাহর বস্তির দিকে যাওয়া, আল্লাহর দিকে যাওয়া। বাগদাদ শরীফের উদ্দেশ্যে যাওয়া, আল্লাহর দিকে যাওয়া। মেদিনীপুরের উদ্দেশ্যে যাওয়া, আল্লাহর দিকে যাওয়া। ইলাল্লাহ বলেননি, ওলি আল্লাহর দিকে যাচ্ছে। রহমতের ফেরেশতা বলেননি যে তওবার জন্য, আলেম বললেন ওলি আল্লাহর বস্তিতে যান। তিনি আলেমটা বললেন ওলি আল্লাহর বস্তিতে যান, আর রহমতের ফেরেশতা বলছেন আল্লাহর দিকে যাচ্ছে, আল্লাহর দিকে। তো ওলি আল্লাহর দিকে যাওয়া, আল্লাহর দিকে যাওয়া, বুঝতে পেরেছেন না? এখন তিনি বললেন তিনি তো তওবা করে আল্লাহর দিকে যাচ্ছিলেন, অতএব তার আমি একে নিয়ে যাব। আর ইনি বলছেন যে না, 100টা মানুষ খুন করেছে, খুনিয়ে জাহান্নামে যাবে। দুই ফেরেশতায় ঝগড়া লেগে গেল, দুজনে জন কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ পাক নিয়মের বাইরে এক চুল করবেন না, নিয়মের বাইরে সব নিয়মের মাধ্যমে করবেন। আল্লাহ সব জানেন আপনি কি গুনাহ করেছেন, কি নেকি করেছেন। তারপরেও কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন না, এই তুমি এই গুনাহ করেছিলে, তুমি এই নেকি করেছিলে, এই তুমি এই হাত দিয়ে চুরি করেছিলে, অমুক লোককে অন্যায়ভাবে প্রহার করেছিলে, তুমি এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছিলে। আল্লাহ বলতে পারেন, আল্লাহ তো জানেন সব নাকি? আমি যদি এই চোখকে খারাপ কাজে ব্যবহার করছি, আল্লাহ জানেন না? কিন্তু আল্লাহ এইভাবে বলবেন না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সামনে হাজির করবেন। চোখ মানুষের আকারে এসে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমি এর চোখ বলছি আমাকে খারাপ কাজে ব্যবহার করেছে। প্রত্যেকটা এমনি হাত পা সব মানুষের আকারে এসে আল্লাহর সামনে সাক্ষী দিবেন, এবং এই সাক্ষীর ভিত্তিতে আল্লাহ বিচার করবেন। ঠিক আল্লাহ পাক ওই একই নিয়মে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মানুষের আকারে, এবং বললেন তুমি এদের মধ্যস্থতা করো। কিভাবে? তাদের দুজনকে বলো যেখানে ইন্তেকাল করেছে, আযাবের ফেরেশতাকে বলো সেখান থেকে তার বাড়ির দূরত্ব মাপবে, আর রহমতের ফেরেশতাকে বলো সেখান থেকে ওলি আল্লাহর বস্তির দূরত্ব মাপবে। ও যে দিকে বেশি গেছে ওই দিকের হবে। বুঝতে পেরেছেন? কিছু বুঝেছেন? যদি ওলি আল্লাহর দিকে বেশি গেছে তাহলে ওলি আল্লাহর জামাতে হবে, মানে জান্নাতে যাবে। আর যদি বাড়ির দিকে হয় তাহলে ওই দিকেও খারাপ কাজ করেছে, খারাপের দিকে যাবে। আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিলেন। দুজনে মাপামাপি শুরু করলেন। এ কাহিনী না, এ কাহিনী খোদ রাসূল পাক শোনাচ্ছেন, ইমাম বুখারী ও মুসলিম রিওয়ায়াত করেছেন হাদিস। দুজনেই যখন মাপতে লাগলেন, মাপতে গিয়ে দেখছেন যে দূরত্বটা এমন যে একদম ঠিক মিডল পয়েন্ট, ঠিক মিডল পয়েন্ট থেকে জাররা পরিমাণ, বেশি নয়, জাররা পরিমাণ ওলি আল্লাহর দিকে ঝুঁকে গেছে। মানে সিনাটা ওলি আল্লাহর দিকে ঝুঁকে গেছে, সিনাটা। তারা দুজনে মেপে আল্লাহকে বলেন আল্লাহ, মানে একদম মাঝেই মারা গেছে, একদম মিডল পয়েন্টে, মিডল পয়েন্ট থেকে একটু ওলি আল্লাহর দিকে ঝুঁকে গেছে। তার মৃত্যু স্থানটা হয়েছে কোথায়?
মিডিল পয়েন্ট থেকে একটু ওলি আল্লাহর দিকে সামান্য। আল্লাহ পাক বললেন যখন ওলি আল্লাহর দিকে বিন্দু পরিমাণ ঝুঁকলে ও ওলি আল্লাহর জামাতে আছে, ওর উপরে রহমত নাজিল করো, ও জান্নাতি। এখন বলুন, এই যে গস পাকের আমি যে ঘটনা শোনালাম, বনি ইসরাইল যুগের ওলি, বনি ইসরাইলের উম্মত শ্রেষ্ঠ না উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ? বলুন, সবাই বলুন। জানেন না? সবাই বলুন উম্মতে মুহাম্মাদী। বনি ইসরাইল যুগের যত মানুষ তা অপেক্ষা শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদী। বনি ইসরাইল যুগের যত ওলি তা অপেক্ষা শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা ওলি। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যত ওলি তাদের মধ্যে শ্রেষ্ঠ গাউসে আজম। গাউসে আজম এই জন্যই যে তামাম গাউসদের মধ্যে শ্রেষ্ঠ। ওনাকে গাউসে আজম বলা হয়, মানে গাউসদের মধ্যে। আর গাউস হচ্ছে যত ওলি, যত দরজা, ওলি আল্লাহর যত র্যাঙ্ক, তাদের মধ্যে সবচেয়ে টপ র্যাঙ্কের নাম গাউস। সবচেয়ে টপ র্যাঙ্কের নাম কুতুবুল আখতাব, গাউস। আর গাউস যারা অনেক, প্রত্যেক জামানায় গাউস থাকবেন, সব গাউসদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে বলে গাউসে আজম। তাহলে উম্মতে মুহাম্মাদের ওলি বনি ইসরাইলের ওলি অপেক্ষা শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদের ওলি অপেক্ষা গাউস পাক শ্রেষ্ঠ। এবং গাউস পাক শুধু গাউসে আজম নয়, আহলে বাইত পাক, নবীজির খানদান, নবীজির औलाद খানদান, আহলে বাইত পাক। তো বনি ইসরাইলের ওলি আল্লাহ তাদের বস্তির দিকে যাওয়ার কারণে 100টা মানুষ খুন করার পরেও যদি ওলি আল্লাহর দরবার পৌঁছতেও পারেনি, নিয়ত করেছে যাব, আল্লাহ পাক একটা শুধু বাহানা বার করলেন। বসেন, আল্লাহ পাক শুধু একটা, আল্লাহ পাক একটা, বসেন বসেন, আল্লাহ পাক একটা বাহানা বার করেছেন, বুঝেছেন না? এই চেয়ার দেন, ম্যানেজারকে একটা চেয়ার দেন। আল্লাহ পাক একটা শুধু বাহানা বার করেছেন যে শুধু বনি ইসরাইলের ওলি আল্লাহর দিকে যাওয়ার জন্য যদি আল্লাহ পাক তার সকল গুনাহকে মাফ করে দেন, ওলি আল্লাহদের মধ্যে শামিল করে দেন এবং তাকে জান্নাতি বানিয়ে দেন 100টা খুন করার পরেও, তাহলে উম্মতে মুহাম্মাদের ভিতরে এবং গাউসুল আজম হিসাবে এবং আহলে বাইত পাকের ভিতরে যদি তার মুহাব্বতকারী হয় এবং তার গিয়ারুই শরীফের দিকে যায়, তাহলে তার গুনাহ মাফ করবে না? এই জন্য গাউস পাক বলেছেন 70 বার আমি অঙ্গীকার করে নিয়েছি যে সে তার যতই গুনাহ থাক আল্লাহ পাক তাকে তওবা করবেন। এটা সামান্য ব্যাপার। বনি ইসরাইলের যদি ঘটনা ঘটে, এ তো গেল তওবা। এবার তওবার ইমানের ব্যাপারে হাদিসে পাকে রাসূল পাক কি বলেছেন শুনুন। এই খানদান পাকের ব্যাপারে, এই খানদান পাকের ব্যাপারে, এটা তো গাউসে পাকের কওল গেল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর আল কবীরে এবং ইমাম কাশাফ তাফসীর আল কাশাফের মধ্যে, তাফসীরে কাশাফের মধ্যে আল্লামা জামাখশরী এবং ইমাম রাজি তাফসীর আল কবীরে 27তম খণ্ডে 167 পৃষ্ঠায় উল্লেখ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা, রাসূল পাক বলেছেন, আলা ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবান। খবরদার, যারা আলে মুহাম্মাদের উপরে মুহাব্বত রেখে মারা যায় তারা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যখন তওবা না করবে। ভাই, গাউস পাকের কথা রাসূল পাকের কথা এক হলো? বলুন, এক হলো? গাউস পাক বলেছেন আমার মুরিদ ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ তওবা না করবে। কেন বলেছেন? রাসূল পাক আগেই বলে দিয়েছেন আমার আহলে বাইত মুরিদ তো দূরের কথা, যদি শুধু ভক্তি করে, মুহাব্বত করে, ভালোবাসে, আর এই ভালোবাসা নিয়ে মারা যায়, ও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যখন তওবা না করবে। এমন কোন উম্মত দুনিয়ার বুকে আছে যে রাসূল পাকের কথাকে অস্বীকার করে? তো রাসূল পাক যখন বলে দিয়েছেন তো এটা শরীয়ত হয়ে গেল। এটা ঈমান রাখতে হবে যে আহলে বাইতের দরবারের যারা গোলাম, মেদিনীপুর দরবারের যারা গোলাম, গাউস পাকের দরবারের যারা গোলাম, তাদের মৃত্যু তওবা ছাড়া হবে না। তওবা করবে তারপরে মৃত্যু হবে। এটা রাসূল, গাউস পাক শুধু বলেননি, বলেছেন রাসূল পাক। গাউস পাকের এই কথা আমি রাসূল পাকের হাদিস দিয়ে আমি প্রমাণ করছি এবং এটা কোরআনের তাফসীর সূরা 25 পারা 23 নম্বর আয়াতের তাফসীরে বলেছেন। এরপরে রাসূল পাক বলেছেন, আলা ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনাম মুস্তাকমিলাল ঈমান। গাউস পাক যে বলেছেন ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, রাসূল পাক বলছেন গাউস পাকের শুধু মুরিদ নয়,
আমার আহলে বাইত পাককে যারা ভালোবাসে, মুহাব্বত করে, মুরিদ হওয়ার সুযোগও পায়নি, ভালোবাসা নিয়ে যদি মারা যায় ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না, যতক্ষণ ঈমান শুধু নয়, ঈমানে মুকাম্মাল লাভ না হবে। কমপ্লিট ঈমান লাভ করে তারপরে মৃত্যুবরণ করবে। তাহলে গওস পাকের কথা হলো। আর একটা কি বলেছেন, যেটা বললাম, কবরে কি বললেন, যে দেখুন সওয়াল জবাব হবে না। কে বলেছেন? গওস পাক। এখন কেউ বলবে যে আমরা গওস পাককে তো মানি না, ওনার কথা মানবো কেন? এই কথাটি রাসূল পাকও বলেছেন। কে বলেছেন? একই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারুন ওয়া নাকিরুন। রাসূল পাক বলেন, শোনো, যারা আমার আহলে বাইত পাককে মুহাব্বত করে তাদের জন্য এটা স্পেশাল পাওয়ার দেওয়া আছে, মুনকার নাকিরকে এটা বলা আছে, এবং পাওয়ার দেওয়া আছে উম্মতে মুহাম্মাদিকে, যে যারা আমার আহলে বাইতকে ভালোবাসে, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর, গাউস পাক, কিয়ামত তক যত আহলে বাইত আসবেন তাদেরকে যারা মুহাব্বত করবে এবং মুহাব্বত রেখে মারা যাবে, মারা যাওয়ার সময় দুইবার জান্নাতের খোঁজখবরি দেওয়া হবে। একবার যখন ইন্তেকাল করবে, মুনকির মালাকুল মাউত এসে বলবে যে আমি এসেছি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতের খোঁজখবরি দিবে। অতঃপর সুম্মা মুনকারুন ওয়া নাকিরুন, অতঃপর যখন কবরে যাবে তখন কবরে মুনকির নাকির আসবে। গাউস পাক যে ওয়াদা করিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন আসবে, সবারই কবরে সওয়াল জবাব হবে। আর গাউস পাকের কবরে, গাউস পাকের মুরিদের কবরে, আহলে বাইত পাকের ভক্তদের কবরে, সেখানেও মুনকির নাকির আসবেন, যে সওয়াল জবাবের জন্য নয়, তারা এসে বলবেন আপনারা আহলে বাইতকে মান্যকারী, মান্যওয়ালা, মুহাব্বত করনেওয়ালা, আমি এসেছি এই জন্য প্রশ্ন করতে আসিনি, জান্নাতের খোঁজখবরি দিতে এসেছি। কে বলেছেন? রাসূল পাক বলেছেন। এবারে মোল্লা মানবে কি মানবে না? এবারে মানবে কি মানবে না? তো গাউস পাক তো এমনি এমনি বলেন নাই, হুজুর গাউস পাক যা বলেছেন সেটা রাসূল পাক আগেই বলে দিয়েছেন। কোরআন ও হাদিস মোতাবেক গাউস পাকের উক্তি, সব প্রত্যেকটা উক্তিকে আমরা কোরআন পাক ও হাদিস পাক দিয়ে আমরা প্রমাণ করতে পারি। বুঝেছেন না? এরকম অসংখ্য কথা রয়েছে। আমাদের চরম সৌভাগ্য, সেই গাউস পাকের দরবারে আমরা পৌঁছে গেছি। ওই দরবারের চৌকাঠের আমরা ভিখারি, এই দরবারের আমরা কুত্তা। আমরা যেন এই হুজুর গাউসে পাকের চৌকাঠে আমরা কুত্তার মতো পড়ে থাকতে পারি এবং দুনিয়া ও আখিরাতের মধ্যে কদম পাকের ছায়াতলে ঠাঁই পাই। আমাদের মধ্যে কোনো ফাখার না হয়, আমরা বিনয়ের সাথে থাকতে পারি, ওনার গোলামি করতে পারি। গাউসে পাকের বর্তমান যিনি আওলাদ পাক সাজ্জাদা নসীর রয়েছেন, ওনার গোলামি করতে পারি। তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত করলেন, আল্লাহুম্মা আমিন। গৌসে আজম বমনে বেকসো हैरान मदद दे, मुनि से खास्ता दिला रहमत रहमान मदद दे। गौसे आजम बमाने कुश्ते हिजरान मदद दे, शेख आलम मदद दे, मुर्शिदे पाकान मदद दे। दस्ते गिरे ज़ुआफ़ा ज़ोरे गरीबां मदद दे, हामी अहले ताबर दाफ़े हिरमां मदद दे। बगदायान जहाँ कार हुमामी साजद, मुरे दर गहदू रश्क सुलेमान मदद दे। मंबाए लुत्फ़ आता रहमत आलम करमे, मादिने जूद सखा मजहर रहमान मदद दे। लुत्फ़ आमे तुम्हारा चुन्न नुमायद बेगम, गुफ्ताई अन्न यादी बहरे मुरीदान मदद दे। कसना शुद मिसल तू ए वाली रहमान ओ रहीम, हादियो रहबर ओ हामी मुरीदान मदद दे। कादिरी राबिनेगर अज़राह अल्ताफ़ व करम, आमदा बरदरे तू बेसरों समान मदद दे। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى أهل بيته وآله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم أمين المكين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله يا شيخ عبد القادر شيئا لله السلام عليكم ورحمة الله وبركاته